18 জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ের উদ্বোধন শুরু করব ইনশাআল্লাহ, এবং সমাপনী আমাদের 27শে জুলাই বিকাল 4টায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থেকে আমাদের এই প্রথম যে নতুন করে যে আসর সেটি প্রথমবারের মতো সমাপ্তি হবে। এবং পাশাপাশি আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস এবং অন্যান্য যে খেলাধুলাগুলো আমরা বছরব্যাপী অনুষ্ঠিত করব সেটার একটি আনুষ্ঠানিক একটি ক্যালেন্ডার তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা এই ক্যালেন্ডারটি ইনশাআল্লাহ দ্রুত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু নতুন করে স্পোর্টস এটি বাংলাদেশের জন্য একদমই নতুন, ইতিমধ্যে আমরা যেভাবে আমাদের সকল কর্মকর্তা, আমাদের যারা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, কিংবা আমাদের স্ব জেলা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি এলাকার সংসদ সদস্য বা আমাদের যারা মন্ত্রীবর্গ রয়েছেন, প্রতিমন্ত্রীবর্গ রয়েছেন, সকলের উপস্থিতিতে আমরা প্রথম যে আসর যেটি আমাদের বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে শেষ করেছি। আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রিয় সাংবাদিক ভাই এবং বোনদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের যে নতুন করে স্পোর্টস এর যে ফাইনাল রাউন্ড যেটি আমাদের 18 জুলাই শুরু হয়ে ইনশাআল্লাহ আশা করছি যে 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রথম যে নতুন করে আসর সেটি শেষ করবেন। এবং দ্বিতীয় আসরের জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, কারণ আমরা এটিকে একটি বাৎসরিক ক্যালেন্ডারের ভিতরে নিয়ে আসতে চাই এবং সেটি অলরেডি পরিকল্পনা চলছে। বাট নতুন করে স্পোর্টস এর যে ক্যালেন্ডারটি সেটি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। আমাদের 1 জুলাই থেকে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে অনলাইন যে রেজিস্ট্রেশনটি সেটি আমরা কার্যক্রম শুরু করব। আমরা তার ভিতরে আরেকটি কথা বলে রাখি, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে প্রথম যে নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছিলাম, সেই অংশগ্রহণ করেছিল আমাদের নতুন করে স্পোর্টস এর 2026-এ 1,68,656 জন। এখানে মোট বালক ছিল 1,21,499 জন এবং মোট বালিকা ছিল আমাদের 47,157 জন। মোট 8টি ইভেন্ট এবং পাশাপাশি এখানে আমাদের আরো 2টি ইভেন্ট আমরা সংযোজন করছি নতুন করে স্পোর্টসে। সেটি একটি হচ্ছে টেবিল টেনিস এবং আরেকটি হচ্ছে ভলিবল। এর ভিতরে আমরা যখন শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি জেলা উপজেলার প্রত্যেকটি কিশোর কিশোরীরা যেভাবে অংশগ্রহণ করেছে, যেভাবে অভিভাবকরা অংশগ্রহণ করেছে, যেভাবে জেলা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা যে নতুন করে স্পোর্টস একটি নতুন মাত্রা যোগ করেছি এবং আগামী ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তোলা যায়, কিভাবে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, কিভাবে আমরা মাদক থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি, আমরা কিভাবে ডিভাইসের আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি, সেই লক্ষ্য নিয়ে সর্বোপরি বাংলাদেশ যে একটি ক্রীড়ামোদী দেশ এবং সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষ বারবার ফুটবল, ক্রিকেট, অন্যান্য সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি মনে করি যে নতুন করে স্পোর্টস আমাদের জন্য একটি অনেক বড় একটি সুফল বয়ে আনবে এবং সেই সফলতার জন্যই আমাদের এই নতুন করে স্পোর্টস এর কার্যক্রম। এবং আপনারা জানেন যে আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য যে খেলাগুলো রয়েছে, আমাদের পাইপলাইনে সবসময় খেলোয়াড়দের অভাব থাকে। তো আমরা চাই এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে এবং সেই সকল খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ঢাকা শহর যে অন্যান্য যে বিভাগীয় শহরগুলো যে বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিতে তাদেরকে সরকারি খরচে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা ইতিমধ্যে আমরা প্রথম পর্ব হয়তো শেষ করিনি, আমরা দ্বিতীয় পর্বের কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছি এবং সেটারই অনলাইন রেজিস্ট্রেশন আমরা 1 জুলাই থেকে ইনশাআল্লাহ শুরু করছি। তো 1 জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে আমরা এটিকে আগস্ট মানে প্রায় 2 মাস এটাকে চলমান রাখবো এবং ইনশাআল্লাহ আমরা
আশা করছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তার সময় নিয়ে তার সম্মতি জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বিতীয় আসর যেটি নতুন করে স্পোর্টসে সেটি আমরা শুরু করব। সেটি আমরা প্রথমটি হয়তো করেছিলাম সিলেটে, বাট দ্বিতীয়টি হয়তো আমরা অন্য কোনো বিভাগীয় শহরে যাব। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা সেই সিদ্ধান্তটি নিব। আমি যে বিষয়টি একটু আলাদা করে উল্লেখ করতে চাই, আমার এখানে প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছেন, অনেকে যাদের সাথে দীর্ঘদিন হয়েছে। আমি নতুন করে স্পোর্টসের যে আইডিয়াটি, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে 80 দশকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি যে নতুন করে মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যে কিভাবে প্রতিভা অন্বেষণ করা যায় সেই কার্যক্রম করেছিলেন, সেই আইডিয়া থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু করেছে। আমরা যেহেতু বাংলাদেশের খেলাধুলাকে সর্বত্র ছড়িয়ে দিতে চাই, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই, আমি আপনাদের কাছে আশা করব যে নতুন করে স্পোর্টসের জন্য বিশেষ করে আমার যারা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন বা ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, যারা আপনার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি টিভি চ্যানেল বলেন কিংবা পত্র জাতীয় দৈনিক বলেন, প্রত্যেকে আপনার দায়িত্বশীল ভূমিকা রাখছেন। তা আমি আপনাদের কাছে আশা করব যে আমাদের যে ফাইনাল রাউন্ড যেটি 18 জুলাই থেকে শুরু হয়ে ইনশাআল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। তা আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে আমি সহযোগিতা চাই যে আপনাদের লেখনীর মাধ্যমে আমরা যে সকল ইতিমধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের কিন্তু ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় ছেপেছেন যে আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে অনেক ভালো ক্রিকেটার আমরা পেয়েছি, প্রতিভাবান অনেক ভালো ফুটবলার পেয়েছি, সেটা নারী এবং আমাদের যে কিশোর এবং কিশোরী দুই সেক্টর থেকে আমরা পেয়েছি। অনেক ভালো টেবিল টেনিস প্লেয়ার তারা বের হয়ে আসতেছে, অনেক ভালো দাবারও বের হয়ে আসতেছে, আমাদের সাঁতারও বের হয়ে আসতেছে। এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের রিপোর্ট কিন্তু ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় ছেপেছেন। আমি আপনাদের কাছ থেকে একটু এক্সট্রা আর একটু বেশি গুরুত্ব দিয়ে যদি আপনারা এই নতুন করে যে স্পোর্টস এখানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যদি আপনাদের লেখনীর মাত্রাটা যদি আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু যদি প্রতিদিন যে নতুন করে স্পোর্টসের যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেটি আমি হয়তো বা ফাইনাল রাউন্ডের জন্য বলছি না, ফাইনাল রাউন্ডে ডেফিনেটলি আমি আশা করি যে আপনারা আপনাদের প্রতিদিনের যে খেলাগুলো হবে সেগুলোকে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন। কিন্তু আমরা যে দ্বিতীয় আসরটি যেটি শুরু করছি, সেই দ্বিতীয় আসরেও আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমাদের রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে যখন আমরা সেপ্টেম্বরে খেলাগুলো শুরু করব, আমি চাই যে নতুন করে স্পোর্টসের নামে আলাদা করে একটি প্রতিদিনের একটি কলাম আপনাদের কাছ থেকে আশা করি যে আপনাদের প্রতিদিনের একটি কলাম আপনারা রাখবেন, যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে তৃণমূল থেকে উঠে আসা সেই প্রতিভাবান খেলোয়াড়রা তারা যাতে ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আপনারা তাদেরকে উৎসাহিত